নমস্কার বন্ধুরা, রিয়া ফুড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি শুক্তো রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তো আমার একটু ক্যামেরাটার একটু প্রবলেমের জন্য ভিডিওটা আমার এরকম ছোট হয়ে গেছে। তো প্রথমেই বলি আমি কি লাগছে সেগুলো আগে প্রস্তুত করে নেব। প্রথমে একটা বাটির মধ্যে চারমগজ আর পোস্ত নিয়ে নিলাম। এবার ওটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে রেখে দিলাম, যাতে খুব ভালোভাবে ওটা নরম হয়ে যায়, তাহলে বাটতে আমার সুবিধা হবে। এবার কি লাগছে বন্ধুরা, চলুন দেখিয়ে দিই। নিয়েছি আমি লম্বা লম্বা করে কেটে রাখা পেঁপে, আর লম্বা করে কেটে রাখা আলু আর শিম। শিমটা আমি একটু কাটিনি বন্ধুরা, মাথার কাজগুলো একটু বাদ দিয়েছি, দিয়ে আর ওই সাইডের যে ছালগুলো হয় সরু সরু সুতোর মতো, ওগুলোকেও বাদ দিয়ে নিয়েছি। আর নিয়েছি লম্বা করে কেটে রাখা বেগুন, আর কলা নিয়েছি, সেটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর মূলোগুলো খুব একটা ভালো ছিল না, তাই জন্য মূলোগুলো আমি একটুখানি সরু সরু করে কেটেছি। আপনারা চাইলে লম্বা করে 4 টুকরো করেও কাটতে পারেন। আর নিয়েছি ডাঁটা, বরবটি আর গাজর। আর এদিকে নিয়েছি উচ্ছে ছাড়া তো শুক্তো হবেই না, অসম্পূর্ণ। আর নিয়েছি বড়ি, ছোট বড়ি বিউলির ডালের। আর এদিকে নিয়েছি পাঁচফোড়ন, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পাঁচফোড়ন আর কিছুটা পরিমাণে রাঁধুনি। আর ওদিকে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর অল্প পরিমাণে রাঁধুনি। আর এদিকে আমি দুধ জাল করে নিয়েছি। আর এবারে কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা ততক্ষণে গরম হতে থাক। এবার আমি পাঁচফোড়ন যেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পাঁচফোড়নটা জল ঝরিয়ে নিলাম একটা ছাঁকনির মধ্যে দিয়ে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের একটা জারের মধ্যে দিয়ে দিলাম ওই পাঁচফোড়নটা আর রাঁধুনি, সেগুলো একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা খুব ভালো করে পেস্ট করে নেব। আমি পাঁচফোড়নের মধ্যেই আদাগুলো দিয়ে দিয়েছিলাম। প্রথমে ভাবলাম যে আলাদা আলাদা করে করব, তারপর ভাবলাম না, একসাথেই যেহেতু দরকার সেটা দিয়ে দিই। এবার আদা দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পেস্ট করে নেব। এটা একটু দানা দানা মতো থেকে গেছে, আর একটু পরিমাণে জল দিয়ে আবার একটুখানি ঘুরিয়ে নেব। এবার চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। উপরে যেগুলো লেগে আছে সেগুলোকেও নামিয়ে নিলাম। ইতিমধ্যেই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার উচ্ছেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের ফ্লেমটা জোর করে রেখে দেব। এবারে আমার ওইটা পেস্টটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এবার উচ্ছে ভাজাটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে, আর একটু জাস্ট ভেজেই নামিয়ে নেব। একটু হালকা লাল করতে হবে। তো বন্ধুরা, আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার বাড়িতে সেইভাবে ট্রাই করে দেখবেন, অসাধারণ হবে। অনুষ্ঠান বাড়িতেও মনে হয় এমন সুন্দর হবে না। তো এই রেসিপিটি আমার একটি হালুইকারের কাছ থেকেই নেওয়া। তো এইভাবে বানিয়ে দেখবেন। আর উচ্ছেটাকে এবার আমি একটা জায়গায় তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই বড়িগুলো দিয়ে দিলাম। আর আমার তো মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতে, অন্নপ্রাশন বলুন বা মানে এমনি যে কোনো অনুষ্ঠানে, বিয়েবাড়ির দুপুরে ভীষণ ভালো লাগে এই শুক্তো দিয়ে আর ওই শাক ভাজা দিয়ে ভাত খেতে। তো আশা করি আপনাদেরও সবার ভীষণ ভালো লাগে বড়ি দিয়ে শাক ভাজা আর এই শুক্তো। এবার এই তেলটার মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো। রাঁধুনি নিয়েছি পাঁচফোড়ন, আর তেজপাতা, দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে ওগুলোকেও দিয়ে দেব। ফোড়নটা খুব ভালোভাবে হতে থাক। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছিলো বলেই ফোড়নটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, মিষ্টি একটা গন্ধ বেরাচ্ছে। এবার আলুগুলোকে দিয়ে দেব। এবার আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এই সবজিগুলোকে, সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজে ভেজে তুলতে পারেন।
কিন্তু আমি ওইভাবেও করে দেখেছি, যে টেস্টটা আসে এইভাবে করলেও ভীষণ ওই একই টেস্ট আসে আর ভীষণ সুন্দর টেস্ট আসে। তো এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে ধরুন আলু আগে ভেজে নিলেন, শিম ভেজে নিলেন, কলা ভেজে নিলেন, এরকম আলাদা আলাদাও নিতে পারেন। আর শুকনো লঙ্কাটা ফাটিয়ে এই কারণেই আগে দিইনি, তো ভীষণ গায়ে ছিটে আসে ওই জন্য। আর নিয়ে নিয়েছি ঘি, ঘিটা আমি প্রথমে দেখাতে ভুলে গেছিলাম। আর স্বাদ মতো নুন, মিষ্টি। আমি শুক্তো মশলা নিইনি, আমি ভাজা মশলা নিয়েছিলাম। শুধু জিরের গুঁড়ো ছিল, এই ভাজা মশলা আর শুকনো লঙ্কার গুঁড়ো ছিল। বন্ধুরা, আমি যে মশলাগুলো দিচ্ছি এগুলোই যদি দিতে পারেন আর শুক্তো মশলা দেওয়ার দরকার পড়ে না। তো আমি অন্য সময়ও দিই শুক্তো মশলা, এবারে দিলাম না। এবার কলাগুলোকেও দিয়ে দিলাম। কলাগুলোকেও আলুর পর খুব ভালোভাবে ভেজে নেব। কলাগুলো খুব ভালোভাবে হালকা ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো দিয়েও খুব ভালোভাবে ভাজা ভাজা মতো করে নেব। এরপরে মূলো আর বরবটি আর গাজর একসাথে দিয়ে দিলাম। পরে শিম আর পেঁপেটাকেও দিয়ে দিলাম। আর শুক্তোতে বন্ধুরা রাঙালু তো দিতেই হয়, আমার কাছে ছিল না বলে রাঙালু আমি পাইও নি, ওই জন্য রাঙালুটা দিইনি। তো রাঙালুটা অবশ্যই করে আপনারা দেবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এগুলোকেও, আর একটু করে নেব। এবার বাটা মশলাগুলো দিতে থাকবো। পাঁচফোড়ন, আদা, সর্ষে, কাঁচা লঙ্কা আর রাঁধুনি, যেগুলো একসাথে মিক্স করে রেখেছিলাম পেস্ট করে, সেগুলো দিয়ে দিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। বন্ধুরা, এই মশলাটা দেওয়ার পরেই এত সুন্দরই শুক্তোর গন্ধটা বেরাবে, আর কোনো মশলা দেওয়ার দরকার পড়বে না। এটা নাড়তে নাড়তে আমি এরই মাঝখানে এবার এটার পেস্টটা বানিয়ে নেব। পোস্ত আর চারমগজ একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে পেস্ট করে নেব। এবার এর মধ্যে একটু গুঁড়ো দুধও দিয়ে দেব। গুঁড়ো দুধও এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি। এই টেস্টটা বন্ধুরা ভীষণ সুন্দর আসে গুঁড়ো দুধটা দিলে, আর ঘনও হয় ভীষণ সুন্দরভাবে। এবার নুন মিষ্টিটাও দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি দেবেন, একটু মিষ্টি হলেই বেশ ভালো লাগে, হালকা মিষ্টি মিষ্টি। আর নুন, এবার দুধও দিয়ে দিলাম আমি। বন্ধুরা, শুধু দুধ দিয়ে করছি, আপনারা চাইলে অল্প গুঁড়ো দুধ আর জল দিয়েও করতে পারেন। আমি পুরো যেহেতু অনুষ্ঠান বাড়ির স্বাদে রান্নাটা করছি, তাই জন্য পুরোটাই দুধে করছি। আপনারা চাইলে এটা জল দিয়েও করতে পারেন। অল্প পরিমাণে দুধ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি বেগুন আর বড়িগুলোকে আর উচ্ছে ভেজে আলাদা তুলে রেখে দিয়েছি, নাহলে বেগুনগুলো আর বড়ি একসাথে দিলে গলে যায়। এবার পেস্টটা আমার খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এবার পেস্টটা সাইডে সরিয়ে রাখলাম। এবার অল্প অল্প করে দিতে থাকবো। দিয়ে দিলাম ওই পেস্টটা, দুধ, চারমগজ আর পোস্ত খুব ভালো করে হাত দিয়ে গুলিয়ে নিলাম মিক্সির জারটাকে। এবার ওইখান থেকেও সমস্ত মশলাগুলোকে নিয়ে ধুয়ে দিয়ে দিলাম এটার মধ্যে। এবার ধুয়ে দিয়ে দেবো। কালারটা কি সুন্দর লাগছে দেখুন, আর তেমনই সুন্দর গন্ধ বেরিয়েছে।
বন্ধুরা ওই 5 ফোড়ন বাটা আর রাঁধুনি বাটা দিলে আর কিছুই লাগে না, ওগুলো দিলেই আর কিছু মশলার দরকার পড়ে না। তবুও আমি অল্প পরিমাণে একটুখানি ভাজা মশলা দিলাম, জিরের গুঁড়ো আর জিরে আর শুকনো লঙ্কা একটা শুকনো খোলায় টেলে রেখেছিলাম, তারপর ওটাকে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আমি এটা কুকারে করব, আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও জল দিয়ে দিয়ে সিদ্ধ করতে পারেন। আমি কুকারে দিয়ে দিলাম সমস্ত কিছু, আমার একটু তাড়াতাড়ি হয় এইভাবে করলে কুকারের মধ্যে। আর এবার বড়িগুলোকেও দিয়ে দিলাম, ভীষণ ইজি হয় এটা, মানে জাস্ট হালকা ভেজে নিলাম, ভেজে মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এবার কুকারে দিয়ে দিলাম। এবার শিম বেগুন, শিমগুলো তো আগে দিয়ে রেখেছিলাম, কয়েকটা তুলে রেখেছিলাম যাতে একটু ভালো থাকে। শিম বেগুন বড়ি সমস্ত কিছু দিয়ে দিলাম। বেগুন কয়েকটা তুলেও রেখেছি পরে দেবো বলে, নামিয়ে নিয়ে এবার নামিয়ে নিয়েছি। কুকারে আমি দুটো সিটি দিয়ে দিয়েছিলাম, তিনটে দিইনি, তিনটে দিলে ভীষণ গলে গলে মতো যায়। দুটো সিটি দিয়ে আর সিটিটা খুলে দিয়েছিলাম। দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অথচ সবজিগুলো আমার একটুও ভাঙে পর্যন্ত নি। এবার বেগুন কয়েকটা যে তুলে রেখেছিলাম, বেগুন আর উচ্ছে দিয়ে দিলাম। সরি, এগুলো উচ্ছে না, এগুলো করলাগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসটা হালকা সিমে দিয়ে রেখেছি, এবার আর গ্যাসটা জোর দিলাম না। এরপর এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে ঘি দিয়ে দেব। এবার ভাজা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা কেমন লাগছে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সাথে অথবা ব্লগের সাথে।